একটি মহাদেশ, 1 মিলিয়ন গল্প, এক যৌথ স্বপ্ন। দক্ষিণ দেশ হাতে হাত মিলালো, তখন জন্ম নিল এক আঞ্চলিক জোট, তার নাম সার্ক। শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা সার্ক নিয়ে আলোচনা করব। প্রথমে তো আমরা সার্কের পরিচিতি সম্পর্কে জানব। সার্ক এর পুনরূপ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটার প্রতিষ্ঠাকাল 8 ডিসেম্বর 1985 সালে। সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে অবস্থিত। এটার উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কারিগরি ও সহযোগিতা বৃদ্ধি করা। তারপরে স্লাইডে আমরা দেখব সার্ক দেশসমূহের জাতীয় পতাকা। প্রথমে যে পতাকাটি রয়েছে এটি হলো আফগানিস্তানের পতাকা, এরপর রয়েছে আমাদের বাংলাদেশের পতাকা, এরপর রয়েছে ভুটানের পতাকা, এরপর ভারতের পতাকা, এরপর মালদ্বীপের পতাকা, নেপালের পতাকা, পাকিস্তান এবং সর্বশেষ যেটি রয়েছে শ্রীলঙ্কার পতাকা। এখন আমরা এখানে কিছু পতাকার সিম্বল দেওয়া আছে, আমরা এখান থেকে খুঁজে বের করব কোনটি কোন দেশের পতাকা। প্রথমে যে পতাকাটি রয়েছে এটি কোন দেশের পতাকা বলো তো? এটি হলো বাংলাদেশের পতাকা। এটি কোন দেশের পতাকা? এটি হলো আফগানিস্তানের পতাকা। এটি কোন দেশের পতাকা? এটি হলো ভারতের পতাকা। এরপর যেটি রয়েছে এটি হলো ভুটানের পতাকা। এরপর কোন দেশ? এরপর হচ্ছে মালদ্বীপ। এটি কোন দেশের পতাকা বলো সবাই? এটি হলো শ্রীলঙ্কার পতাকা। এটি কোন দেশের? এটি নেপালের পতাকা। এটি কোন দেশ? সর্বশেষ যে দেশটি রয়েছে সেটা হলো আমাদের পাকিস্তানের পতাকা। এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেটা মানচিত্রে, বিশ্ব মানচিত্রের অবস্থান কোথায়, কোন দেশ অবস্থিত। দেখো, সবচেয়ে বড় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় যে দেশ সেটি হলো কি? ভারত। এরপরে রয়েছে ভারতের একটু উপরে যেটি রয়েছে সেটা হলো কি? পাকিস্তান। তারপরে যেটি রয়েছে এটি হলো আফগানিস্তান। এটি হলো কি? এটি কোন দেশের পতাকা বলো তো? এটি হলো নেপালের পতাকা। এটি হলো ভুটানের পতাকা। এটি আমাদের দেশ বাংলাদেশ। এবং এই যে সবার নিচে যে দেশটি রয়েছে এটি হলো শ্রীলঙ্কা। ওকে, এরপরে স্লাইডে আমরা চলে যাই। প্রতিটি সংস্থা বা সংগঠন গঠনের ক্ষেত্রে তাদের কিছু নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। তেমনিভাবে সার্ক গঠনের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এবার জানব। প্রথমে যে উদ্দেশ্যটি রয়েছে সেটি হলো আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। তারপরে যেটি রয়েছে দারিদ্রতা হ্রাস করা। তারপরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। তারপর শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। সর্বশেষ যেটি রয়েছে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। পরের স্লাইডে আমরা চলে যাই। এই স্লাইডে আমরা দেখব চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটি সংগঠন এবং সংস্থারই তাদের নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে এবং সীমাবদ্ধতা রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরও একই রকম চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা থাকেই। প্রথমে যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি যদি আমরা বলি রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব। কারণ আমরা জানি সার্কভুক্ত দেশগুলোর মাঝে সবচেয়ে বড় যে দুই দেশ সেটি হলো ভারত এবং পাকিস্তান। এই দুই দেশের উত্তেজনার জন্যই কিন্তু সার্কের যে উদ্দেশ্য, লক্ষ্য সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। এরপরে যেটি রয়েছে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের অভাব। এরপর রয়েছে অর্থনৈতিক বৈষম্য এবং সর্বশেষ সহযোগিতার অভাবে অনেক প্রকল্প বাস্তবায়িত করা। এখন আমরা একটু বাড়ির কাজগুলো লিখে নিব। সেগুলো হলো কি? সার্কের পুনরূপ কি, সার্ক কবে এবং কোথায় গঠিত হয় এবং
সার্কের কয়টি দেশ রয়েছে এবং সর্বশেষ যে বাড়ি কাজটি লিখে আনবা বাংলাদেশে সার্কের কি ভূমিকা রয়েছে এটি সম্পর্কে। ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমরা শেষে একটি কথা দেখতে পাচ্ছি, সেটা হলো গাছ লাগাই পরিবেশ বাঁচাই। আমরা বেশি করে গাছ লাগাবো এবং কি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।